মেয়ে জন্ম হয়েছে বলে ছেলে কেন জন্ম হয়েছে না। সে জন্মদাত্রী মা এবং সে কন্যা সন্তান জন্ম দিয়েছে। নিজেরা নির্যাতন করে 4টা দিন খাওয়াচ্ছে না। হ্যাঁ, আজকে আয়া আবার হুমকি দিয়ে গেছে মেম্বার প্রধান, আবার পাতিতুন এটা আসছিল বিজেপি করে তারা তো কমপ্লেন সাবমিট করলে আমরা সঙ্গে সঙ্গে এটার স্ট্রিক্ট অ্যাকশন নেব এবং এটার তদন্ত চালাবো। সেই মেয়েটিকে ন্যায় বিচার দেওয়ার জন্যই আমরা একেবারে সুদূর আগরতলা থেকে বিলোনিয়া এসে পৌঁছেছি এবং আর বোনকে আজকে 4 দিন ধরে ঘরের ভিতরে বেঁধে রাখা হয়েছে একটা ডার্ক রুমের ভিতরে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা প্রত্যেকেই জানি যে দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ওনার একটি স্লোগান রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও। তাছাড়াও আমরা যদি দেখি আজকের দিনে মেয়েরা কোনো দিকেই পিছিয়ে নয়, মেয়েরা সর্বক্ষেত্রেই সেখানে সাফল্যের উচ্চ শিখরে গিয়ে পৌঁছয় এবং মেয়েদের বিভিন্ন জায়গায় অনেক খ্যাতিও রয়েছে। তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের কি যোগ্য সম্মান দেওয়া হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে এমনই একটি নিদর্শন উঠে এসেছে আমাদের কাছে, যা অনেকটাই ধিক্কারজনক বললেই চলে। অনেকটা নিন্দনীয়ই ঘটনা আমাদের কাছে আজকের দিনে উঠে এলো। আমরা দেখতে পাই যে কোথাও না কোথাও কোনো সময় কন্যা সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে অনেকটাই বিষয় আমরা উঠে আসতে দেখি, অনেক নির্যাতনের শিকার হতে হয় অনেককে। তাছাড়াও আমরা দেখতে পাই যে অনেক সময়ই শিশু ভ্রূণ হত্যা থেকে শুরু করে নানান আইনগত যারা যে বিষয়গুলো বেআইনি রয়েছে সেগুলোও আমরা সংঘটিত হতে দেখি। কিন্তু আজকের দিনে এমনই একটি মেয়ে, যে মেয়েটি নাকি অনেকটাই অসহায় রয়েছে, সেই মেয়ের সাথেই এমন একটি ঘটনা উঠে এসেছে। আমরা বর্তমানে উপস্থিত রয়েছে বিলোনিয়া থেকে যে ঘটনাটি উঠে এসেছে তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি মেয়ে, সে জন্মদাত্রী মা রয়েছে এবং সে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং সেই কন্যা সন্তান জন্ম দেওয়ায় তার আজকের দিনটিকে উপভোগ করতে হচ্ছে বললেই চলে। আজকের দিনে সে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার রয়েছে তার শ্বশুর বাড়ি থেকে, অর্থাৎ তার স্বামী সহ তার শ্বশুর শাশুড়ি, এমনটাই অভিযোগ রয়েছে সেই নির্যাতিত মেয়েটির। সেই মেয়েটি বলছে তার স্বামী সহ তার শ্বশুর শাশুড়ি প্রত্যেকেই তাকে প্রতিনিয়ত নির্যাতন করছে সেই কন্যা সন্তানকে জন্ম দেওয়ার কারণে। এবং আজকের দিনে আমরা তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি। আমরা বর্তমানে উপস্থিত রয়েছি বিলোনিয়া যে হাসপাতাল রয়েছে, মহকুমা হাসপাতালে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মহিলা বিভাগের সামনে রয়েছি। সেখানেই চিকিৎসারত অবস্থায় রয়েছে সেই নির্যাতিতা জন্মদাত্রী মা। আমরা কথা বলে নেব এবারে সেই নির্যাতিতা জন্মদাত্রী মায়ের সাথে, যে নাকি কন্যা সন্তান জন্ম দেওয়ায় আজকের দিনটিকে তার দেখতে হচ্ছে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টাই বলবো যে এখনও সমাজ কতটুকু উন্নতির শিখরে গিয়ে পৌঁছয়। আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি যে কন্যা সন্তান জন্ম দেওয়া একটি ইস্যু, এবং সেই ইস্যুকে নিয়েই কিন্তু রাজ্যের বুকে বেশ কিছু জায়গায় মেয়েদের, জন্মদাত্রী মায়েদের এখনও নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমাদের সাথে রয়েছে সেই নির্যাতিতা জন্মদাত্রী মা পূর্ণিমা ত্রিপুরা। আমরা কথা বলে নেব ওনার সাথে। দিদি, আপনার থেকে জানতে চাইবো প্রথমেই যে আপনি হাসপাতালে এসে ভর্তি কবে হয়েছেন? কালকে। কি হয়েছিল আপনার সাথে ঘটনা? আমার সাথে মানে খারাপ ব্যবহার করে, মানে প্রতিদিন আমার মারে ধরে, তাইনে মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি তাইনে মারে ধরে, তাই আমার স্বামীও তাইনে মা বাবার কথা শুনে প্রতিদিন আমাকে কষ্ট দিয়ে মারে। মেয়ে জন্ম হয়েছে বলে ছেলে কেন জন্ম হয়েছে না, এর লেগে সবসময় আমার এরকম কষ্ট দিতে। কালকে হয়েছে মানে আমার দেওয়ার কমল মানে ফেদেতে চলছে, তো বুকুতে চলছে, তারপরে ব্লেড দিয়ে মানে ব্লেড বলতে আনা ভাঙ্গি তো এদিদি কাটি লবণ লাগে দিছে আমার হাতে।
তো এনে মাথাতে যে থামো খাইছে এদিদি মাথাতে মারছে, মাথাতে মারে তো আই তো কিচ্ছু জানে না, এনে সব অন্ধকার হয়ে গেছে গই, এনে মানে অজ্ঞান হয়ে গেছে গই এক দূরে। একটু জানতে চাইবো যে এই ঘটনা, এই নির্যাতন আপনার কবে থেকে সহ্য করতে হচ্ছে? যে মেয়ে জন্ম হয়েছে থেকে এরকম কষ্ট। মেয়ের তো এখন 2 বছর। না 2 বছর না, 1.5 বছর, বছরের বাচ্চা। 1.5 বছর হয়েছে। 1.5 বছর ধরে আপনাকে এই ধরনের নির্যাতন করছে? হ্যাঁ বাড়িতে সর্বসময় নির্যাতন করে? আপনার স্বামীও থাকে? হ্যাঁ, আমার স্বামীও তার মা বাবা কথা শুনে সবসময় আমাকে কষ্ট দেয়। আমার স্বামী পর্যন্ত আমারে মারছে। কি কি মানে প্রতিনিয়ত আপনার উপর এই ধরনের মারপিট হতে থাকে? হ্যাঁ, মেয়ে প্রধানে জানাইতে বলে যাইলেও মানে তাইনিরা ধরে রাখে দে, পাট আবার ঠ্যাং বান্ডে রাখে দে, আর সব বান্ডে রাখে, তাই দরজা বন্ধ করে রাখে দে, মেমো প্রধান গাছেও যাইতে পারে না। কালকের পরে কিভাবে আপনি আবার আপনার মা বাবার সাথে নিশ্চয়ই যোগাযোগ করেছেন? হ্যাঁ, কালকে হয়েছে আমার আরো একজন দেওর আছে, মার্য দেওর, তাই নি গাছে তোর মোবাইল লইয়া তো এই দাদার ফোন করে কইছি আড়াই যাইরে আইন বেলাইতে দাদা থানা তুন মানুষদের লই যাইয়া, তাই আমরা আনছি। হেতরা কইছি যে না আমি শুনছি মানে কালকে রাত্রে আমার মারে হালাই দিবে, এই কথাটা তারা মানে আমার স্বামীর সাথে যোগাযোগ করে। আমরা একটু জানতে চাইবো যে প্রথম থেকেই কি আপনার স্বামী, আপনি যে বললেন আপনার দেওর কি আপনাকে নির্যাতন করতো? হ্যাঁ প্রথম থেকে? হ্যাঁ, আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হয়েছে রাকেশ ত্রিপুরা। আর শ্বশুর শাশুড়ি? আমার শাশুড়ির নাম হয়েছে ছানুমালা ত্রিপুরা, আবার আমার শ্বশুর নাম হয়েছে রাজমোহন ত্রিপুরা, আমার দেওরের নাম হয়েছে কমল ত্রিপুরা। আপনি একটা বিষয় জানতে চাইবো যে এতদিন যাবত যে নির্যাতন হচ্ছিল, তখন আপনি আপনার মা বাবার সাথে যোগাযোগ করেছিলেন বা আপনার মা বাবাকে জানিয়েছিলেন যে আপনাকে এই ধরনের অত্যাচার করা হচ্ছে? না তখন জানাতে পারেন না, কেন? আপনার কাছে ফোন বা মোবাইল? আমার কাছে কোনো ফোন মোবাইল নাই। আপনাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি? না মানে মোবাইলের দে না আমার। পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এর মধ্যে? হ্যাঁ, মোবাইল নিয়ে যে যোগাযোগ করতে পারছে না। আপনাকে কিছুই করতে দেওয়া হচ্ছিল না? না, আপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি এই যে আপনি হাসপাতালে এসে ভর্তি হয়েছেন, তারপর কি আপনাকে দেখতে এসেছে? হ্যাঁ আজকে আয়া আবার ডমকো হুমকি দিয়ে গেছে মেম্বার প্রধান, আবার পাতিতুন এটা আসছিল বিজেপি করে, তারা তো আয়া তো মানে করছেন সাংবাদিক আবার থানা পুলিশ সব আমরা হাতে, তারারে সব আমরা রোগী যোগাযোগ আছে, তারা লোক আমরা কথা কইছি। তো আজকে মধ্যে তোমরা নামে এখনে আমরা কেস করবো, এই কথাটা কইয়ারে গেছে তারা। মানে আপনাকে ধমকি দিয়ে গেছে আজকে? হ্যাঁ, আবার আমার শাশুড়ি করছে মানে তোমারে যে মারছে যেন তুমি অখন মরছিনি, তোমার মেয়ে অখন মরছিনি, তুমি মরছিনি, এই কথাটা জিজ্ঞে গেছে আমার শাশুড়ি। আপনার পরিবারের কে আছে এখন আপনার সাথে? আমার বড়ি আছে, মা আছে। হ্যাঁ, আপনার কোথায় কোথায় মেরেছে যদি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। সেই জন্মদাত্রী মা যে নাকি কন্যা সন্তান জন্ম দেওয়ায় তাকে এতটা অত্যাচারের শিকার হতে হয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশেষভাবে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে আজকের দিনেও কিন্তু রাজ্যের বুকে এমন একটি ঘটনা, এবং সেই যে পশু চারণ করেছে, অর্থাৎ পশুচারণের মতোই ব্যবহার করেছে যেই স্বামী এবং তার পরিবার, এসে রীতিমতো আজকের দিনেও তাকে ধমকি দিয়ে যায় যে বা হুমকি দিয়ে যায় যে বিশেষভাবে যদি সে প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয় তবে পরবর্তীতে আরও খারাপ ব্যবস্থা হতে পারে, এমনটাই তো আপনাকে হুমকি দিয়েছে। হ্যাঁ। এখন আপনি পরবর্তীতে কাদের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন? প্রশাসন যারা পুলিশ আছে, পুলিশ বাবুদের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ। ওরা কি বলেছে আপনাকে? মানে তারা নামে কেস করবে বলে কইছি। আপনি কেস করেছেন? হ্যাঁ করেছেন। আর আমরা দেখতে পাই আপনি আরো একটি সেন্টারের সাথে কথা বলেছিলেন। হ্যাঁ। এই সেন্টারের লোকরা কি বলেছে? ও তার সঙ্গে ফাইজা ও তার সঙ্গে ফাইনাই বলছেন তানে বড় বলে মানে তারা তো কইছে তারা নামে কেস করবেলায়, আমি এখন তারা নামে কেস করবো। আপনার এখন শারীরিক অবস্থা কেমন আছে? ভালো নেই, আমার পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা লাই, মানে হাঁটতে পারে না, মানে ভাত খাইতে পারে না।
আপনি কি এখনো ভয়ে আছেন যে আপনার পরিবার বা যে বিষয়টি বললেন আপনি স্বামী শ্বশুর শাশুড়ি আপনার ক্ষতি করতে পারে, এমন কোনো ভয়ে আছেন আপনি? হ্যাঁ আছে। তারা যদি আমি যদি যাইলে আমরা অকন যদি আমি যদি গড়ে যাইলে তারা মারে হালে দিব। আপনি এখন কি চান? আমি তারা শাস্তি চাই। আপনি আপনার স্বামী শ্বশুর শাশুড়ি এবং দেওয়ারের শাস্তি চান। হ্যাঁ আমি তারা শাস্তি চাই। পুলিশের কাছে কেস করেছেন আপনি? হ্যাঁ কোন থানা? তাহলে মুসিবিলা গোপালগাই থাকা নারী সমিতি অফিস। নারী সমিতি অফিস। হ্যাঁ আচ্ছা, আর থানা কি বিলোনিয়া থানা? হ্যাঁ বিলিঙ্গা থানা। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছি সেই নির্যাতিতা যে মহিলা পূর্ণিমা ত্রিপুরার সাথে, সেই মেয়েটিকে ন্যায় বিচার দেওয়ার জন্যই আমরা একেবারে সুদূর আগরতলা থেকে বিলোনিয়া এসে পৌঁছেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে সে তার বিচার চাইছেন, তার সাথে হয়ে যাওয়া যে ঘটনা তার বিচার চাইছে এবং সেই বিচার পাওয়ার একেবারেই যোগ্য রয়েছে। যদি আজকের দিনে আমরা এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ব্যবস্থা না গ্রহণ করি তবে আগামী দিনে বলাই যেতে পারে মেয়েদের উপর আরও এভাবে নির্যাতন হবে, আরও এভাবে মেয়েরা নির্যাতিত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি তার মা রয়েছে, ওনার সেই নির্যাতিতা মেয়ের মা রয়েছে, আমরা মায়ের সাথে কথা বলবো। আমরা একেবারেই সেই নির্যাতিতা মেয়ে অর্থাৎ পূর্ণিমা ত্রিপুরার মাকে পেয়েছি। মায়ের সাথে আমরা কথা বলবো যে তার জন্মদাত্রী মা রয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে চম্পা ত্রিপুরা। একটু জানতে চাইবো আপনার মেয়ের সাথে কি হয়েছে? আমার মায়েরে যে নিবার পরে বাগাইলে গেছে মায়েরে কতগুলা মায়েরে আমি বাড়ি নেওয়া হয়েছে, কদিন বাড়িতে না পারো ওখানে কদিন বুঝাইয়া টুজাইয়া আমরারে বুঝাইয়া আনছে, বাগাইলে গেছে নিবার সময় কোনো আমি ইচ্ছা করতে মায়ের বিয়ে দিছিস না। তারপরে জামাই ভালোবাসা কইরা বাগাইলে গেছে। ইয়ার পরে কিলে আমার মায়েরটা এত কষ্ট দে, কোনো দরকার নাই তো কষ্ট দেবার। তাহলে তোমরা তো স্বামী স্ত্রী দুইজন, মা বাবা না চাইলো স্বামী স্ত্রী সংসার করে খাও। তো ওই মায়ারে মারি দড়ি ফুসকিনিতে হাত পা বান্ধি ফুসকিনিতে ফালাইছে, এক ডাইট রাখি দিয়ে গেছে। গারম পাইছিরা মাইয়া বোনের কথা নেই, একজন মায়েরা খাবারটা না ফাইলে দিয়েও হের মা বাবা আছে না, হে মা বাবা কাছে দিয়েও। তো এরমভাবে করিস না, এরমভাবে ফরনটা হারাইস না মায়ারে, হ্যাঁ কথা কইয়া তুই গারম পাইছিরা ইয়ারে তুলছি ফুসকিনিতে। আমরা শুনতে পাই যে 4 দিন ধরে অনেকটাই নির্যাতনের শিকার হয়েছে আপনার মেয়ে, কি হয়েছিল? নিজে তো হিয়ার দেওয়ারে কিতে কিতে হয়েছে বলে মোবাইলেতে কোয়া হয়েছে, বাড়িতে দূরে। তো এই কজন মা এরম ঘটনা এরম ঘটনা কজন ঘটনা ইয়ে তো তোমার ছোটো ভাই মতন আর কি, তোমার দেওয়ার যা কইব কও তো সুন্দর করে খাও, তুমি কোনো কিছু উত্তর দিও না। আর মা যেরমভাবে মারে ইয়ার ঠাম্মা কথা, আমার নাতিন গেছে, আমার নাতি গেছে, তুমি স্বামী পাইছি না, তোমারে কিলাই তুমি বুড়া মানুষ, বুড়া বেড়ে গেছো গই, স্বামী পাই না তুমি, কিলে আমার নাতি গাছে চলে এসছ। সে কথা কইয়া হিয়ার থাম্মা ইয়ারে মারছি, ইয়ারে 2-3 বার মারছি। তাহলে হিয়ার আমার জামাইয়ে মাইয়া জামাই হিয়ার শাশুড়ি এনে ধরে রাখি দে, মাথা চুলে এনে টাই না এনে গুরুর মতো আনাই দে, তো এনে যাই জামাই মারে চন্ডে। এটা তো খুব শুনছি আমি, কজন থানাতে জানা বেলা কইছে মাইয়া কজন মা জানালে আনে জামাই মারা যাইব। এখন অখন দেখছিস নি মারা যাইব, এখন আমার কথা ঠিক হয়েছিস নি, এখন হইলে জীবন হারা তোমার শেষ। আপনার মেয়ের স্বামী তাকে মানে আপনার মেয়ের স্বামীও কি তাকে অত্যাচার করতো? অত্যাচার সব সময় মারে, আর এরমভাবে মাইয়া এরমভাবে ছুঁতো না, এমনি করি চলে। আপনার মেয়ের যে স্বামী সে কি নেশাসক্ত? নেশা খায়, নেশাসক্ত থাকে। ইয়ের শাশুড়িও নেশাসক্ত, আর ইয়ের শ্বশুরও, আর ইয়ের থামাও। আমরা শুনতে পাই যে 4 দিন যাবৎ তাকে খেতে দেওয়া হয়নি, তার পরবর্তীতে তাকে কাচের গ্লাস ভেঙেও নির্যাতন করা হয়েছে, হাতে বা শরীরে কাটা হয়েছে। ইয়ারে নির্যাতন করে 4 দিন খাওয়াচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, এটা তো শুনছে। আর কালকে এরমভাবে গ্লাস দিয়ে কাটা ছিঁড়া করছে, মারছে বলে ফিরছে বলে কালকে শুনি। আমি কাজে গেছিলো, আমি তো উলু কাটি ওই নলা বাজারে বিক্রি করতে, পেট খোলা, গরিব একদম, কিছু নাই। তাহলে মায়ের কেমনে করি হিয়ন এই উলু খোলা তো আমি গাড়ি রিজার্ভ কইরা, আমি গাড়ি রিজার্ভ করে নিত নলা বাজারে বিক্রি করতো, এই গাড়ি রিজার্ভ থেকে এই গাড়ি রিজার্ভ আনিয়ারে তো মায়ের দেখবো আসিনি কালকে। আপনি কবে জানতে পারেন ঘটনাটি? কালকেও শুনছি, ওই যে কষ্ট দিয়েছি যে খাওয়া দাওয়া ইয়ে 4 দিন আগে শুনছি, এরপরে না শুনছি কালকে তো বেশিবার গেছে না। আপনারাই নিয়ে এসেছেন হাসপাতালে? না আমি নাই, ফোলা ইয়ের বাইরে গ্রাম পাশেরা ফোন করছে, ফোন করে কজন তোমার ছোটো বোনের লই যাক, তোমার ছোটো বোন তো মারা গেছে,
হ্যাঁ কথা কয়ে তুই ওই ফলার কাছে ফোন করছে গারা ফাঁসেরা তুই ফলা আমার এই ছোটো ছেলে যাই আনছি থানা নিয়ে আচ্ছা, এখানে হাসপাতালে নিয়ে এসেছে, নিয়ে এসেছে এখন চিকিৎসা করা হচ্ছে। হ্যাঁ এখন আপনারা কি চান? এনে গেলে তো মায়া মারা যাবে কিছু চায় না যেদের পর্যন্ত আমার নাতি ইয়ে তো ইয়ে মেয়ে ইয়া কন্যা সন্তান তো ইয়ারে বার কাপড় চালানো লাগবো আর ইয়ত মায়া যেহেতু পর্যন্ত বিয়ে হইতো না এত পর্যন্ত চালানো লাগবো খানা তেল তুল খানা খরা সব চালানো লাগবে জামাইয়ে। আপনি একজন মহিলা, আপনিও একটা মেয়েকে জন্ম দিয়েছেন এবং সেও একটি মেয়েকে জন্ম দেওয়ায় আজকে এই নির্যাতনের শিকার হতে হচ্ছে তাকে। মানে এই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি একজন মহিলা? কিভাবে দেখছেন যে আপনিও একজন মা, আপনার মেয়েকে একটা কন্যা সন্তান জন্ম দেওয়া এই ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে? দেখছি তো বাড়ির কবার বাইক গেছে আমি না ফাটাই দিছি মায়ের মারি দড়ি নির্যাতন করিয়ে রে মায়ের মারি দড়ি ফাটাই দিছি তো তবু আমি কজন চাল রুজি করে আনলে টাকা পয়সা খরচ কইরা সুটকি তুর্কি কিনা মরিচ লঙ্কা টঙ্কা কিনে ব্যাগে করে ফাটাই দিত মায়ের গাড়ি করে কত কষ্ট। পুলিশ এসেছিল? পুলিশ আইছে বলে এসে কি মেয়ের সাথে কথা বলে গেছে? আমি তো নাই। আপনি ছিলেন না? আমরা কথা বলার চেষ্টা করেছি সেই জন্মদাত্রী মায়ের সাথে, সেই নির্যাতিতা মেয়ের জন্মদাত্রী মায়ের সাথে, অর্থাৎ পূর্ণিমা ত্রিপুরার মায়ের সাথে। এবং আজকের দিনে ভাবতে গেলে কতটুকু নিন্দনীয় বিষয় যে আজকের দিনে আজকের মতো উন্নত সমাজেও এই ধরনের ঘটনার সাক্ষী হতে হচ্ছে গোটা রাজ্যবাসীকে। আমরা সুদূর আগরতলা থেকে আসি একটাই কারণে যে এই মেয়েটি যেন তার ন্যায় বিচার পায়। আমরা দেখতে পাচ্ছি সে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং সেই কন্যা সন্তান জন্ম দেওয়ায় তাকে 1.5 বছর যাবৎ নির্যাতনের শিকার হতে হচ্ছে। আজকের দিনে তা কিভাবে উঠে আসে? 4 দিন যাবৎ তাকে খাওয়ার দেওয়া হয়নি, তাকে ঘরে আটকে রাখা হয়েছে, ঘরবন্দি রাখা হয়েছে এবং তাকে কাচের গ্লাস ভেঙে সেই কাচ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। সে কারণে আজকের দিনে ঘটনাটি উঠে আসে যখন মেয়েটি প্রশাসনিক আধিকারিক এবং একটি সেন্টারের দ্বারস্থ হয়। এবং সেই অনুযায়ী আমরা আসি, মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু সরকার, যদি বলি আমরা সরকারের কাছেও তারা তাদের বিষয়টিকে নিয়ে বিচার চাইছে এবং অন্যদিকে প্রশাসনিক আধিকারিকদের কাছেও বিচার চাইছে। আজকের দিনে তারা ভয়ভীতিতেও রয়েছে। হাসপাতালে এসে ভর্তি হওয়ার পরেও তাদেরকে হুমকির শিকার হতে হচ্ছে। এগুলো কেন? আজকের দিনে দাঁড়িয়ে এই উন্নত সমাজেও এই বিষয়গুলো কিভাবে সংঘটিত হচ্ছে? আমরা অবশ্যই যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, যেন এই নির্যাতিতা মেয়েটি আজকের দিনে একটি সঠিক বিচার পায়, যাতে করে আগামী দিনে একটি দৃষ্টান্ত সৃষ্টি হয় গোটা সমাজের কাছে। সেই নির্যাতিতা যে মেয়ে অর্থাৎ পূর্ণিমা ত্রিপুরার বিচারের ভিত্তিতে আমরা দেখতে এসেছি বর্তমানে যে এখানকার যে মহিলা থানায় কেস দ্বারস্থ করা হয়েছে বা কেস দাখিল করা হয়েছে তারপর কি ব্যবস্থা গ্রহণ করেছেন, এবারে আমরা যারা থানা বাবুরা রয়েছেন বা সেখানে মহিলা পিএসের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনে নেব তারা এই বিষয়ে এখনো পর্যন্ত কত। আমরা বর্তমানে উপস্থিত রয়েছি আধিকারিকের সাথে, আমরা কথা বলবো। ম্যাডাম, আমরা দেখতে পাই যে একজন মহিলা অনেকটাই নির্যাতিত, সে কন্যা সন্তান জন্ম দেওয়ায় এবং সে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সে মেয়েটির দাবি রয়েছে যে তিনি মহিলা থানায় কমপ্লেন দিয়েছে বা সেখানে কেসও দিয়েছে, উনি বলেন নিজের মুখে। এবং আমরা জানতে চাইবো যে কেস দেওয়ার পর আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? না, উনি এরকম কোনো অভিযোগ আমাদের থানাতে দায়ের করেননি। এখনো পর্যন্ত কোনো কেস দেয় না, এখন পর্যন্ত কোনো কমপ্লেন বা কেস দেয়নি। আপনারা গিয়েছিলেন কথা বলতে? হ্যাঁ, ওইখানে ওয়ান স্টপ সেন্টার থেকে একটা ইনফরমেশান এসেছিল, আমাদের অফিসার একজন আমরা পাঠিয়েছি, তারপরে উনি ওনার সাথে কথা বলেছেন, ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করানো হয়েছে। তারপরে উনি বলেছেন যে উনি আপাতত ওনার এখন কমপ্লেনের ব্যাপারে কোনো ইয়ে নেই, উনি প্রয়োজন হলে উনি কমপ্লেন দিয়ে যাবেন এসে আমাদের থানাতে, এতটুকুই আমরা জানি। আপনিও একজন মহিলা এবং মহিলা থানার আধিকারিক রয়েছেন, একটি মেয়েকে এভাবে কন্যা সন্তান জন্ম দেওয়ায় এই ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে, আপনারা নিজের থেকে সেখানে কি কি দেখেছেন বা আদৌ সত্য কিনা ঘটনাটি যাচাই করেছেন কিনা? অ্যাকচুয়ালি তখন আমরা মহিলাকে শিফট করার জন্য আমরা ব্যস্ত ছিলাম, ওই মহিলাকে শিফট করিয়েছি এবং মহিলার সাথে কথা বলেছি। মহিলা বলেছেন যে ওনার কমপ্লেন, উনি যদি ওনার ভাইয়ের সাথে কথা হয়েছে এবং মহিলার সাথেও কথা হয়েছে, বলেছেন ওদের অভিযোগ থাকলে ওরা থানাতে এসে দেবে, এতটুকুই। আর পর্যন্ত এতটুকুই জানেন? হ্যাঁ, এতটুকুই জানি। আপনারা পরবর্তীতে এই বিষয়ে কি কমপ্লেন সাবমিট করলে আমরা সঙ্গে সঙ্গে এটার স্ট্রিক্ট অ্যাকশন নেব এবং এটার তদন্ত চালাবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।
ম্যাডাম, আমরা দেখতে পাই আপনি এসেছেন এখন হাসপাতালে, সেই নির্যাতিতা মেয়ের সাথে কথা বলেন, কি দিয়েছে এখন আপনাকে? এখন কমপ্লেন দিয়েছে, এখন আমরা কেস রেজিস্টার করব। এখন সে কমপ্লেন দিয়েছে, কমপ্লেন দিয়েছে। এখন আপনাদের কি পদক্ষেপ থাকবে পরবর্তীতে? আমরা তো এফআইআর রেজিস্টার করে তারপরে সব কিছু ইনভেস্টিগেশন করব। আমরা আপনাদের প্রথমেই তুলে ধরেছিলাম যে মেয়েটি একটি সেন্টারের দ্বারস্থ হয়েছিল, অর্থাৎ সখী ওয়ান স্টপ সেন্টার। তারা সম্পূর্ণ বিষয়টি জানে। সেই মেয়েটিকে, সেই নির্যাতিকা যে জন্মদাত্রী মা রয়েছে, তাকে সেখান থেকে রেস্কিউ করে এনেছিল তারা। আমরা তাদের থেকে জেনে নেব গোটা বিষয়টি। ম্যাডাম, আপনার নাম? আমার নাম মাম্পি সোম, সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ওয়ান স্টপ সেন্টারের। এই যে নির্যাতিতা জন্মদাত্রী মায়ের খবর আপনি কোথা থেকে পান, আপনারা কোথা থেকে পান? পূর্ণিমা ত্রিপুরা যে ভিকটিম, ওনার ভাই আমাদের এখানে গিয়ে কমপ্লেন করেছে যে ওনার বোনকে আজকে 4 দিন ধরে ঘরের ভিতরে বেঁধে রাখা হয়েছে একটা ডার্ক রুমের ভিতরে। তারপর ওনাকে শরীরের ভিতরে ব্রোকেন গ্লাস দিয়ে আঘাত করেছে এবং এই আঘাতের উপরে নুন ছিটিয়ে দেওয়া হয়েছে, এরকম বলে আমাদের কাছে অভিযোগ করে। তো তৎক্ষণাৎ আমরা ওমেন পিএসকে খবর দিই। ওমেন পিএসের সাহায্য নিয়ে আমরা মেয়েটার যে হাজব্যান্ডের বাড়ি, ওইখানটায় গিয়ে রেস্কিউ করি মেয়েটাকে। এনে আমরা বিলোনিয়া হসপিটালে এডমিট করাই। মেয়েটার কন্ডিশন খুবই খারাপ ছিল। তো এক্সরে দিয়েছে, সোনোগ্রাফি দিয়েছে। কালকে থেকে আজকে পর্যন্ত আমরা দেখভাল করছি, ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। এখন শান্তিবাজার হসপিটালেও যাবে আরও প্রপার ট্রিটমেন্টের জন্য। তো আজকে আমরা এফআইআরটা, কমপ্লেনটা ওনাকে রেডি করে দিয়েছি। উনি কমপ্লেন জমা দিয়েছে বিলোনিয়া উমেন পিএসের কাছে। আমরাও কথা বলছি ওনাদের সঙ্গে যে দ্রুত এফআইআর রেজিস্ট্রি করে যাতে আসামিকে অ্যারেস্ট করে। রেস্কিউ করতে যখন যান, কেমন পরিস্থিতি দেখতে পান? খুবই খারাপ পরিস্থিতি। আমরা যে মুড নিয়ে গিয়েছি, সম্পূর্ণ মুড আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। এত খারাপ পরিস্থিতিতে আমাদের ত্রিপুরার কোনো মহিলা এইভাবে থাকছে, এটা আমাদের লজ্জার বিষয়। এত একটা নোংরা ঘর, এত একটা বাজে কন্ডিশনে মেয়েটাকে রেখেছে। একটা অন্ধকারের ভিতরে, কোণার ভিতরে মেয়েটাকে রেখে দেওয়া হয়েছে। আমরা খুঁজে মোবাইলের টর্চ দিয়ে ঢুকে তারপর আমরা খুঁজে বের করেছি মেয়েটাকে। আমরা গিয়ে দেখলাম মেয়েটার হাত পা কাপড়ের টুকরা টুকরা দিয়ে, দড়ি দিয়ে বাঁধা। বাড়িতে গিয়ে কাকে কাকে পেয়েছিলেন মেয়েটা? বাড়িতে গিয়ে আমরা কাউকেই পাইনি। অ্যাকচুয়ালি ওনারা খুবই হিলি এরিয়াতে থাকে। তো আমরা যখন আপ উঠছি, হয়তোবা কারোর কাছ থেকে খবর পেয়েছিল, আমরা গিয়ে শুধুমাত্র হাজব্যান্ডকে পেয়েছি, আর অন্য কাউকে পাইনি। মেইন যে ভিকটিমের বক্তব্য, হাজব্যান্ডের সঙ্গে আদার যে ফ্যামিলি মেম্বার, ওরাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ওনারা ভেগে গিয়েছে। ওই হাজব্যান্ডটাকে আমরা পেয়েছিলাম। হাজব্যান্ড আপনাদেরকে কিছু বলে আটকায় বা কিছু করেছিল কি? আমাদেরকে বাধা দেয়নি। বলছে যে আমার বেশি দোষ নেই। হাজব্যান্ড বলছে আমার ঠাকুরমার দোষ, আমার ঠাকুরমা আমার বউকে এরকম করেছে, হাজব্যান্ড আমাদেরকে বলেছে। হাজব্যান্ডের বাড়িটা কোন এরিয়াতে? এটা পাইখলার বালুটিলা এরিয়া। আপনারা রেস্কিউ করে আনার পর আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনাদের তরফ থেকে? আমরা রেস্কিউ করে আনার পর আমরা প্রথমে আমাদের বিলোনিয়া সাব ডিভিশনাল হসপিটালে আনি, ইমার্জেন্সিতে ডাক্তার দেখাই, তারপর আমরা এডমিট করাই। তারপর তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজকে এক্সরে এবং সোনোগ্রাফির জন্য বলে। তো আমাদের এখান থেকে স্টাফ এসে এই এক্সরে সোনোগ্রাফির জন্য সাহায্য করেছে ভিকটিমকে। ভিকটিমের অবস্থা তো খুবই করুণ, একদম উঠে বসার পরিস্থিতি নেই, আপনারাও এক্ষুনি দেখলেন। তো আমরা আজকে এফআইআর কমপ্লেনটা রেডি করেছি, আজকে এফআইআরটা করেছে। আর্থিক পরিস্থিতি কেমন তাদের? খুবই খারাপ আর্থিক পরিস্থিতি। আপনারা সাহায্য করছেন? আর্থিক না, আমাদের এখান থেকে আর্থিক কোনো সাহায্য হয় না, আমরা তো সব ফ্রিতেই দিচ্ছি, আর্থিক পরিস্থিতির দরকার হয় না। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে এটার ভিতরে জেনেরিকে আমরা যেটা পাচ্ছি এটা আমরা জেনেরিক থেকে দিচ্ছি, আর 1-2টা মেয়ের ভাইই কিনে নিয়ে এসেছে। ম্যাডাম, একেবারেই শেষ মুহূর্তে আপনার থেকে জানতে চাইবো যে মহিলার যে মেয়েটি, অর্থাৎ জন্মদাত্রী যে মা, যে ভিকটিম রয়েছে, তার বয়স কত এবং তাদের পরিবারের তরফ থেকে আপনাদের কাছে কিছু বিচার চাওয়ার বিষয় কি তারা ব্যক্ত করেছিলেন? বিচার চাওয়ার বিষয় তো বলেছে, কালকে আমরা জিজ্ঞেস করেছি, তারপর বলেছে। কথা বলার পরিস্থিতি প্রথম অবস্থায় ছিল না, তারপর হয়েছে যে বলছে না আমরা তো বিচার চাই, অবশ্যই বিচার চাই। উনি সব প্রথম থেকেই বলছে যে আমি বিচার চাইছি। আর মেয়ের বয়স? মেয়ের বয়স 22 রানিং। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা কথা বলার চেষ্টা করেছি যে সখী ওয়ান স্টপ সেন্টার রয়েছে, যে সেন্টারের যারা কর্মীরা রয়েছেন বর্তমানে, তারা কিন্তু অনেকটাই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেই কারণে মেয়েটি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি এক নির্মম পরিহাসের ঘটনার কথা, যে ঘটনা আমাদের কাছে উঠে এসেছে বিলোনিয়া মহকুমা হাসপাতাল থেকে। বিলোনিয়া এলাকারই মূলত ঘটনাটি, যেখানে একটি মেয়ে
সে জন্মদাত্রী মা এবং সে কন্যা সন্তান জন্ম দিয়েছে। আজকের দিনে এতটা মডার্ন দুনিয়াতে দাঁড়িয়ে স্মার্ট সিটিতে আমরা বসবাস করি বলাই চলে, এবং যেখানে বলা হয় যে রাজ্যের বিভিন্ন প্রান্তে মডেল ত্রিপুরা গড়ার পরিকল্পনা রয়েছে, সেখানে দাঁড়িয়ে এমন ধরনের ঘটনাও আজকের দিনে আমাদের কাছে উঠে আসছে। যে জায়গায় দাঁড়িয়ে, যে সমাজে দাঁড়িয়ে বর্তমানে মেয়েরা একেবারেই সাফল্যের উচ্চ শিখরে গিয়ে পৌঁছেছে, সেখানে আজকের দিনেও কিছু কিছু মেয়েরা রয়েছে যারা নাকি বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক দিক থেকে নির্যাতনের শিকার। আজকের দিনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ায় তার সবচেয়ে বড় ভুল ছিল হয়তোবা, সে কারণেই তাকে এভাবে শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে। এবং সে কারণেই আমরা একেবারে আগরতলা থেকে ছুটে আসি, মেয়েটির সাথে কথা বলি এবং জানতে পারি যে সে একটি সেন্টারের সহায়তায়, অর্থাৎ যার নাম হচ্ছে সখী ওয়ান স্টপ সেন্টার, সেই সেন্টারের সহযোগিতায় সেই মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে রয়েছে। এবং পুলিশের যারা কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা এসেছিল কথা বলে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। তার পরবর্তীতে আমরা সেই থানায় যাই, মহিলা থানায় যাই, যে বিলুনিয়ার যে মহিলা থানা রয়েছে সেখানে আমরা যাই এবং সেখানে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলি। ম্যাডাম বলেছিলেন ততক্ষণ পর্যন্ত কোনো কমপ্লেন ছিল না। তারপরে আমরা দেখতে পাই সেই সেন্টারের যারা কর্মীরা রয়েছেন তাকে এফআইআর একটি লিখে দেওয়া হয় এবং সহযোগিতা করা হয় পরবর্তীতে, এবং তার পরবর্তীতে সেই মেয়েটি, অর্থাৎ সেই নির্যাতিতা জন্মদাত্রী, তার সেই এফআইআর জমা করেছেন মহিলা থানার আধিকারিকদের নিকট। আমরা আপনাদের কাছে গোটা বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। ত্রিপুরা নিউজ 8 সর্বসময় সেখানে সত্য তুলে ধরে, এবং সেই সত্য তুলে ধরার ক্ষেত্রে বা ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য তুলে ধরা ভিত্তিতে আমরা আজকের দিনে দেখতে পাই যে একটি নির্যাতিতা মেয়েকে কিভাবে অত্যাচারের শিকার হতে হয় এবং সেই অত্যাচারের মূলে গিয়ে আমরা তাকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে আমরা গিয়ে সেখানে প্রশাসনিক আধিকারিকদের কাছে জানাই এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ওয়ান স্টপ সেন্টারের যে কর্মীরা রয়েছে তাদের সহায়তা মূলে সে তার এফআইআরটি ধার্য করেছে মহিলা থানার আধিকারিকদের নিকট। এবার দেখার বিষয় হচ্ছে যে থানার আধিকারিকরা পরবর্তীতে এই বিষয়টিকে কেন্দ্র করে কি পদক্ষেপ গ্রহণ করে এবং সেই নরপিশাচ স্বামী এবং তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। ক্যামেরায় রাহুলের সাথে আমি রয়েছি পূজা, বিলুনিয়া থেকে ত্রিপুরা।